আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন। কারণ হিসেবে দেখেছিলাম যে এখনও যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি বা মার্চের দিকে, আমার মনে হচ্ছে মার্চের দিকে হতে পারে, ঠিক আছে। তো এখনও যেহেতু অনেক মাস সময় পাচ্ছেন, তো এই মুহূর্তে কীভাবে প্রিপারেশান নেবেন এর একটা ভিডিও বিগত দিনে আমি বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এখন থেকে প্রিপারেশান নেওয়ার দুইটা স্টেপে প্রিপারেশান নিতে পারবেন। একটা হচ্ছে যেহেতু চারটা প্রিলিমিনারি প্রস্তুতির কথা বলতেছি, তো যেহেতু চারটা সাবজেক্টে মূলত পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এই চারটা সাবজেক্টের কোন কোন অংশ আপনার সিলেবাসে আছে, এই অংশগুলো যে কোনো একটা মূল বই, সাপোজ বাংলার জন্য একটা মূল বই, ইংরেজির জন্য, সাধারণ গণিত এবং গণিতের জন্য একটা। তো সেই মূল বইগুলো কোন আমার কাছে কিছু বই আছে, আমি বইগুলো দেখাবো পরে। তো ওই টপিকগুলো ওই মূল বই থেকে, ফর এক্সাম্পল এই যে একটা বই দেখতেছেন, এটা সাপোজ গণিতের একটা মূল বই যদি আমি ধরি, এই টাইপের যে কোনো একটা বই আপনি কিনতে পারেন। আমি এই বিষয়টা একটু পরে আসতেছি, তার আগে কয়েকটা বিষয় ক্লিয়ার করে নিই। তো ওই টপিকগুলো ওই মূল বই থেকে আপনারা প্রথমে শেষ করে ফেলবেন। তো শেষ করা হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, যে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ব্যাংকটা বা যে কোনো পাবলিকেশনের একটা বই কিনবেন। বাজারে যে অনেক পাবলিকেশনের, প্রত্যেকটা পাবলিকেশনই মূলত এই শিক্ষক নিবন্ধনের বই বের করে। তো যে কোনো পাবলিকেশনে একটা বই বের করবেন, কিনবেন, কিনে তারপর এখান থেকে প্রশ্ন ব্যাংক সলভ করবেন। তারপরে ওই প্রশ্ন ব্যাংকটা বা ওই সাজেশন বইটা এবং এই মূল বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত সমস্ত টপিক যদি আপনি শেষ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা একদম সম্পূর্ণ হলো। তো আমি এই ভিডিও দেখাবো যে কোন বইগুলো কিনতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি প্রথম থেকে শুরু করি বাংলার জন্য, যেমন বাংলার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে অগ্রদূত, অভিযাত্রীর একটা বই। এটা হচ্ছে বাংলার জন্য। এই বইটা মূলত ভালো খারাপ না, আপনারা চাইলে বাংলার জন্য এই টাইপের আরও অনেক বই পাওয়া যায়, যেমন অগ্রদূতের পাওয়া যায়, আরও অনেক পাবলিকেশন, আরও অন্যান্য বই পাওয়া যায়। এই সাইজের একটা বই কিনবেন, ঠিক আছে, দাম একটু বেশি নিতে পারে। তো এটা গেল বাংলার জন্য এই টাইপের একটা বই কিনবেন, এটাকে আমি মূল বই বলি সবসময়, এই টাইপের বইকে বলি আমি মূল বই। এটা হচ্ছে বাংলার জন্য। তো বাংলার জন্য প্রিলিমিনারিতে যে সমস্ত টপিক আছে ওই সমস্ত টপিক আপনারা এই মূল বই থেকে পড়ে শেষ করে ফেলবেন। তারপরে একদম সেকেন্ড কাজ হচ্ছে ওই বইটা দেখা। তো বাংলা গেল। তারপরে গণিতের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যাজিক ম্যাথ বইটা, মোতাসিম পাল্লবী ভাইয়ের। তো উনি খুব ভালো লিখছেন। এছাড়া বাংলা, ইংরেজি, ম্যাথের জন্য কিন্তু এই টাইপের যে কোনো একটা বই আপনারা চাইলে ফলো করতে পারেন। এক্ষেত্রে আরও অন্যান্য যে সমস্ত বই আছে ওই সমস্ত বইগুলো আপনি ফলো করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ইংরেজির জন্য মাস্টার বইটা আমার কাছে দেখতে পাচ্ছেন। এছাড়া ইংরেজির জন্য আরও অন্যান্য অনেক বই আছে, ওই বইগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। তো এটা গেল ইংরেজির জন্য। তারপরে সাধারণ জ্ঞানের জন্য মূলত এই যে MP3 সিরিজের, জর্জ সিরিজের বাংলাদেশের জন্য একটা, আন্তর্জাতিকের জন্য একটা, এই বইটাও চাইলে আপনারা পড়তে পারবেন। সিলেবাসটা দেখবেন যে কোন কোন টপিক আছে, ওই টপিক ধরে ধরে এই সমস্ত বই থেকে পড়তে পারবেন। তো এটা গেল, এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা দুটো পার্ট। আমার হাতে আছে হচ্ছে আন্তর্জাতিকটা, তো বাংলাদেশটাও পড়ে ফেলবেন। আর সর্বশেষে আপনার যে কাজটা করবেন, এই চারটা মূল বই পড়ে যাওয়ার পর যে কোনো পাবলিকেশনের একটা শিক্ষক নিবন্ধনের এই টাইপের বই পাওয়া যায়। এটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বই। এছাড়া অন্যান্য প্রফেসরও ভালো খারাপ না, প্রফেসরও খুব সুন্দর একটা বই, প্রফেসর স্যার। তারপর আরও অন্যান্য অনেক পাবলিকেশন আছে, সেই সমস্ত বই খুব ভালো। তো আমার কাছে এটা আছে, আমি বইটা নিয়ে আসছিলাম দেখার জন্য মূলত, তাছাড়া আর কিছুই না। তো চাইলে আপনারা ওই সমস্ত পাবলিকেশন কিনতে পারেন, অথবা এটাও কিনতে পারেন, যে কোনো একটা কিনলেই হবে, এটা সমস্যা না। ওই চারটা শেষ করার পর এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন। প্রশ্ন ব্যাংক সলভ করার পর দেখবেন যে সমস্ত আপনার প্রিপারেশন একদম 100% হয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে, কারণ আপনারা জানেন যে প্রিলিমিনারি নাম্বারটা যোগ হয় না, শুধুমাত্র লিখিত নাম্বার যোগ হয়। সুতরাং প্রিলিমিনারির পাশাপাশি আপনার যে O6 সাবজেক্ট যেটা আছে, ওই সাবজেক্টের প্রিপারেশনটাও কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো এভাবে যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিবন্ধনে টিকবেন। কারণ প্রিলিমিনারি এবং ভাইবা লিখিত যদি ভালো হয়ে যায়, থাকে হচ্ছে ভাইবাতে ফেল করায় না মূলত। ওইখানে যেহেতু রেজাল্টে কিছু মার্ক একদম ফিক্সড থাকে, সুতরাং আপনি যদি এই দুটোতে ভালো করেন তাহলে কিন্তু একদম শিক্ষক হতে পারবেন আশা করি। কারণ মেধা তালিকায় যদি উপরে থাকেন তাহলে কিন্তু শিক্ষক হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।